বর্ষবিদায় এবং বর্ষবরণের সময় দীঘার হোটেল থেকে মহিলার মৃতদেহ উদ্ধার জানিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পর্যটন শহর দীঘায়। ঘটনা থেকে জানা যায়, আসানসোল থেকে এসেছিলেন প্রীতিকর, বয়স 19 বছর, স্বামী প্রীতম ঠাকুর। তারা উঠেছিলেন নিউ দীঘার একটি হোটেলে। রাত 2:30 নাগাদ দীঘার একটি হোটেলের রুম থেকে এই মহিলাকে মৃত অবস্থায় উদ্ধার হয়। যদিও বা মৃতদেহ দীঘা রাজ্য সাধারণ হাসপাতালে রাখা রয়েছে। ঘটনা থেকে জানা যায়, পশ্চিম বর্ধমানের হীরাপুর থানার বাসিন্দা প্রীতম ঠাকুর তার স্ত্রী প্রীতিকরকে নিয়ে উঠেছিলেন নিউ দীঘার একটি হোটেলে। রাত 2:30টার সময় চিৎকার শোনে হোটেল কর্মীরা। দেখেন এক মহিলা অচৈতন্য অবস্থায় হোটেলের খাটের ওপর পড়ে রয়েছেন। প্রীতিকরকে তড়িঘড়ি করে দীঘা হাসপাতালে নিয়ে আসে হোটেল কর্মীরা। হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। যদিও বা মৃতার গলায় ফাঁস দেওয়া ছিল বলে জানা গিয়েছে। এই ঘটনায় দীঘা থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে দীঘা থানায় এনেছে। তবে বর্ষবিদায় এবং বর্ষবরণ রাতে এই ধরনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। পুলিশ সূত্রে জানা গেছে, 6 মাস আগে প্রীতি এবং প্রীতমের মধ্যে বিয়ে হয়। প্রীতমের ওই এলাকায় একটি স্যালুনের দোকান রয়েছে। ইতিমধ্যেই ওই মহিলার বাপের বাড়িতেও খবর পাঠানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।